আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ আল্লাহর জন্য যে আল্লাহ তাআলা জিলকদ মাসের শেষ জুমাতুল বিদা পর্যন্ত আমাদের হায়াত দারাজ করলেন, সুস্থতা দান করলেন এবং জুমার নামাজ পড়ার নিয়তে তারপরে আসার মতো সুযোগ করে দিলেন। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত উম্মতের কান্ডারি বিশ্ব নবীর উপর দরুদ ছেড়ে দেই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি মহোদয়, মুসল্লিয়ানে ইকরাম, মুরব্বিয়ানে ইকরাম, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, মালিক আমাদেরকে গত বছর জিলকদ মাস থেকে নিয়ে আজকাল জিলকদ মাস পর্যন্ত, শেষ জুমা পর্যন্ত দয়া করে মায়া করে হায়াত দান করছেন, ঠিক না ঠিক? অনেক মানুষ এই এক বছরের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়েছে, কি হয় না? বিদায় হয়ে গেছে, এমন বিদায় হয়েছে যে আর ফেরার মতো ব্যবস্থা আছে? এমন এক স্থানে চলে গেছে, এমন এক গন্তব্য স্থানে চলে গেছে যে সেখান থেকে ডিসকার্ড হবে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, ঠিক না ঠিক? তার আলাদা তো সেখানেই শুরু হয়ে গেছে। কিন্তু হাজার আফসোস করার পরেও আর দুনিয়াতে আসার মতো কোনো সুযোগ আসেনি, বাজার কোনো সুযোগ নেই, সব ওখানেই খতম হয়ে গেছে। অহংকারী, তাকাব্বুরি, বরত্ব, আমিত্ব, নেতামি, মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার যা ছিল, কোটিপতি, 10 তলার মালিক, 20 তলার মালিক, যা কিছু বরত্ব আর আমিত্ব ছিল, নিঃশ্বাসটা বাইরে হয়ে গেছে, সব কারণেই গোটা দুনিয়া শাসন করছেন, ভালো কিছু করে গেছেন, তার নাম মানুষের মুখে মুখে। যে মুসলিম ধর্মের একজন বাদশা ছিল, গোটা জগৎ শাসন করছে, তার নাম হলো জুলকারনাইন। ঠিক না বেটি? ভালো কয় না মন্দ কয়? ভালো কয় না মন্দ কয়? ভালো। আর গোটা জগৎকে শাসন করছে নমরুদ। কে? নমরুদ। আজ থেকে এই নমরুদের মানে ওদের দেশ শাসন, গোটা দুনিয়া শাসন করছেন, নিজে আনা রাব্বুকুমুল আ'লা, নিজেকে খুদাইত্ব দাবি করছেন। আজ থেকে 5,500 বছর আগের কথা। কয় হাজার? 5,500 বছরের আগের কথা। কিন্তু এই যে 5,500 বছর আগের কথা, নমরুদকে কেউ ভালো করে না। বাবারা তো দেন না কেন? ভালো করে না, ভালো করে না কেন? সে যেই খোদা নমরুদকে সৃষ্টি করছে, এই খোদাকে নমরুদ স্বীকৃতি দেয় নাই, আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেয় নাই, নিজেকে খোদা দাবি করছে। আনা রাব্বুকুমুল আ'লা, আমি খোদা। আর 5,500 বছর আগের কথা, এখনো নমরুদকে মনে হয় মানুষ সালাম দেয় না, কি করে? ঘৃণা করে। কি করে? ঘৃণা করে। বাবেল শহর, বর্তমান জেলার নাম হলো ইরাক, ইরাকে ছিল বাবেল শহর, 5,500 বছর আগের কথা। এখনো বাড়িটা জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে, এখনো নমরুদের বাড়িটা পড়ে রয়েছে, নমরুদ নাই। নমরুদের বিপক্ষে যিনি দাঁড়াইছিলেন তার নাম কি? আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ বলেন না? ইব্রাহিমকে পাঠাইছে, তার আগে আল্লাহ নমরুদকে পাঠাইছে। ঈসা আলাইহিস সালাত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছে, তার আগে ফিরআউনকে পাঠাইছে। কারণ কি জানেন? কারণ হলো এদের পরীক্ষা হয় খুব কঠিন, জটিল পরীক্ষা।
আল্লাহর পয়গম্বরকে দুনিয়াতে পাঠানোর আগে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া ইবনে মুগীরা বড় বড় কাফিরদেরকে পাঠাইছে। এবং পাঠা দেওয়ার পর কারণ হলো যে হাবিব তোমাকে পাঠানোর পরে এদের মোকাবিলা করার জন্য তুমি যথেষ্ট। সুবহানাল্লাহ। ৫,৫০০ বছর আগে বাবেল শহরে আনা রাব্বুকুমুল আ'লা খোদায়িত্ব দাবি করলো নমরুদ। খোদায়িত্ব দাবি করলো নমরুদ। করার পরে নমরুদ ঘুমাচ্ছে। কি করতেছে? ঘুমাইতেছে। কোনো ভূমিকা নাই, সময় কম তো জন্য সরাসরি গেলাম। ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছে রাজপ্রাসাদের মধ্যে মাথা রাজকীয় মুখোশটা পরে আছে একটা ৫ থেকে ৬ বছরের শিশু, অপূর্ব সুন্দর চেহারার অধিকারী, হাত দিয়া নমরুদের মাথার মুকুট বরাবর একটা ঘুষি মারছে। এক ঘুষি দিয়ে নমরুদের রাজকীয় মুকুটটাও শেষ, রাজপ্রাসাদ ভাঙিয়ে চুল মারা হয়ে গেছে। নমরুদ জ্ঞানতলে শিক্ষা দিয়ে ওইটা কয় সর্বনাশ। ঘুমের ঘরে স্বপ্নে এখন খোদার বউ কি খোদা দাবি করছে, আর বউ তো কাজে তুমি রাতের অন্ধকারে রাতের বেলা তুমি চিল্লামাল্লা করতেছো কি আর চিল্লাচ্ছি না চিল্লাচ্ছি না। মারাত্মক ভাবে স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? স্বপ্ন দেখেছি মারাত্মক, জরুরি বৈঠক ডাক দেওয়া হোক। রাতারাতি সংবাদ চলে গেল, বাদশাহ পালতেন পণ্ডিত জ্যোতিষ, বলেন না বাচ্চারা পালে না, পালে কি পালে না, বড় বড় তাদের পাহারাদার, চৌকিদার, সিফটি, বডি সিফটি, লাইফ সিফটি সব থাকার পরেও কাম হয় না। কাম কি হয়? আল্লাহ একবার যত ধরনের সিফটি আছে তুই দিয়ে রাখ, আর যত ধরনের বডিগার্ড আছে সব দিয়ে রাখ, আর যত ধরনের সিকিউরিটি আছে সব দিয়ে রাখ। মরণ থেকে বাঁচার মতো কোনো উপায় আছে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ফিরি। যদিও শুধু আকাশ পথে পালাও সীতায় লাগিয়েছি, যদিও শুধু আকাশ পথে। কোনো ব্যবস্থা আছে? আল্লাহ কয় পালার মতো কোনো ব্যবস্থা নাই। যেখানেই থাকো না কেন, যত সিকিউরিটি থাক না কেন, যত সেফটি থাক না কেন, সময় মতো আমার আজরাইলের আমার হুকুম মতো আজরাইল চলে যাবে আর তোমার রূপ নিয়ে আসবে, আর ওই মাটির খাঁচাখানা ওখানে পালায় দিয়ে চলে আসবে। বুঝেন নাই? নমরুদ এবার জরুরি বৈঠক ডাক দিয়ে বলল, আমি স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের তাবির বলো। জ্যোতিষীরা বলতেছে, হুজুর আপনার এই মুহূর্তে মাথা গরম, আর মাথা গরম অবস্থায় যে তার স্বপ্ন দেখবেন, আমাদের পণ্ডিতের ভাষায় বলা হয় এটা কোনো স্বপ্ন নয়, এটা হলো আপনার কল্পনা। কিন্তু যে স্বপ্ন দেখছে হয়তো বোঝে কল্পনা না স্বপ্ন। কথা লাগে না? স্বপ্নটা যে দেখছে হয়তো বুঝতেছে যে স্বপ্ন না কল্পনা, ভালোই বুঝতেছে। কোন পণ্ডিত, কোন জ্যোতিষ কোন উত্তর দিতে পারতেছে না, সবাই চুপচাপ হয়ে রয়েছে। এবার ওই জরুরি বৈঠকের ভিতরে আগের জামানার এক নবী অনুসরণকারী এক মুসলিম উম্মত ছিলেন। এই উম্মতে এই মুসলিম ব্যক্তি এক কোণার মধ্যে বসে বসে বলতেছে, তোরা যাইতে যাই কও না কেন, স্বপ্ন যা দেখছে সত্যি। কারণ নবীদের কাছে চলে আসছে ওহী, ইলমে ওহী, আর ইলমে ওহীকে ওই ব্যক্তি বিশ্বাস করছে, তার মানে হলো তার ভিতরেও ইলমে ওহী ঢুকে গেছে। ঠিক না? ঠিক।
তার ভিতরে নবুয়তের ইলমে ওহী ঢুকে গেছে, এর তো বুঝতেছে যে ঘটনাটা কোথায় পেশ করছে, ঠিক না ভাই? কেউ কিছু বলতেছে না, ও শুধু বলতেছে যাই বলো না কেন স্বপ্ন যা দেখছে তো দেখছি, স্বপ্নের তাবির কি হবে সেটা তো আমি জানি। আল্লাহর বান্দা চুপ করে বসে আছে, কোনো কথা বলে না, শুধু মাথাটা নাড়ায়। এবার নমরুদ দেখতেছে ওই ইমানদার মুসলিম মানুষটা শুধু মাথা নাড়ায়, কথা বলে না, তার মানে কিছু বলতে চায়। নমরুদ বলতেছে, এই এদিকে আসো। কেন রাজা মশাই কি জন্য ডাকেন? তুমি আমার কাছে আসো, তুমি যেন কি বলতে চাও? না না রাজা মশাই, আমি আপনাকে কিছুই বলতে চাই না, কিচ্ছু বলতে চাই না। কেন? তুমি কি যেন বলতে চাও? চলে আসো, আমার কাছে আসো। সমস্ত জ্যোতিষদেরকে টাকা পয়সা দিয়া রাজায় পালতেন, খাওন দিয়া থাকার রাজকীয় হালতে থাকবে সে ব্যবস্থা করে দিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করে পণ্ডিত আর জ্যোতিষ রেখে দিয়েছেন। স্বপ্নের তামিল কেউ বলতে পারতেছে না। এবার নমরুদ চিন্তা করতেছে, আমার মনে বলতেছে ওই কিছু না কিছু আমার স্বপ্নের বিষয়টা বলতে পারবে। চলে আসো। সমস্ত পণ্ডিতরা মন খারাপ করে ফেলছে, মেজাজটা গরম হয়ে গেছে। আমরা পণ্ডিত, বড় বড় পণ্ডিত থাকতে রাজা কান্তারে ডাক দেয় কি আরে বুঝেন নাই? রাজা কান্তারে ডাক দেয় কি আরে? এটা তো উগ্রবাদী জঙ্গিবাদী। এটারে ডাক দেয় কি আরে? আইনে তো আমাদের ইজ্জত থাকবে না। এই মৌলবী তুই আসবি কেন? পর্যন্ত মসজিদ পর্যন্ত না, মসজিদ পর্যন্ত মৌলবী তো কথা কন না কেন? কে কে বিশ্বাস করেন মসজিদ পর্যন্ত মৌলবী বলেন দেখি? আপনারা এই সাধারণ আমলোক বেইলম ব্যক্তি এখানে আসতে পারবো না, পায়জামা টায়জামা লুঙ্গি বঙ্গি সব নষ্ট হবে, ঠিক না? এই জন্য মৌলবী এসে জায়গাটাকে ঠিক রাখছে, নবীর স্থানটা। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বললে ঝামেলা। হুজুর এইভাবে বলা, হুজুর খালি আঙ্গুল নিয়ে ওয়াজ করে না। এই বাবা তুমি এটা করবে না। হুজুর মুনাফিকের কথা বলে, তুমি মুনাফিকি ছেড়ে দাও, তুমি মুসলিম, তুমি মুনাফিক কেন হইবা? তুমি জানো মুনাফিকের জানাজা পড়া হারাম? মুনাফিকের জানাজা পড়া হারাম রাসূল বলে গেছে। করো কেন? তুমি 2 নম্বরই পয়সা খাও, খাইবা না, তাহলে তোমার শরীরে আর লাগবে না, ঠিক না? তুমি কি মনে করো যে হুজুরকে তো এই শাসাই দিলে হুজুর ভয়ে সব বন্ধ করবে? জীবনেও না, পশ্চিমকালেও না। রিজিকের মালিক কে? আল্লাহ। এই জন্য বলেন রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? কে খাওয়ায়? কে পালে? না খাওয়াও রাখে কে? আল্লাহ জানে। এই বেলা ও না খাইলে ওর স্বাস্থ্য ভালো থাকবে, এই জন্য বলছে এই বেলা তো খাওয়ান লাগবে না, যে কোনো কৌশলে খাওয়ানটার থেকে আল্লাহ বুঝে দেবে। ঠিক না বেটি? কোনো কথা নেই এখানে। এটা ভাবিও না, জিন্দেগি তো ভাবিও না। থাকলেও আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ, গেলেও আলহামদুলিল্লাহ, থাকলেও আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআন সুন্নাহর কথা আমি বলবো, মুনাফিক হতে রাজি না, মুমিন হয়ে কবরে যাব, ঠিক না? ইমামতি করব, গোলামি করব না। ইমামতি করে যাব, যতদিন করব, যেদিন থেকে করব না ওদিন থেকে ঈদ বাঁধবো না, কনেকশনের কাজ করবো, আর না ঠেলায় ভ্যান কিনিয়া ভ্যান চালায় আবার খাবো। গোলামি করবো না। এই গোলামি কার করবেন? জোরে জোরে বলেন, কার গোলামি করবেন? কোন মাখলুকের গোলাম না আমরা। কার গোলাম আমরা? আল্লাহ। আল্লাহ কবুল। নমরুদ বলতেছে আসো। জ্যোতিষরা বলতেছে রাজা মশাই তাকে ডাক দেন না, সে কি বলবে? সে তো রাজাকার, সে তো উগ্রবাদী, সে তো ধর্ম ব্যতিক্রমী, সে কোনোদিন আপনাকে চেষ্টা করে নাই, আপনাকে কোনোদিন প্রভু বলে মানে নাই, তাকে আপনি কেন ডাকবেন? ডাকবে তো আপনার ইজ্জত যাবে, আমরাও ছোট হয়ে যাব। না না না, এই তোমরা সোজা হয়ে যাও, রাস্তা বাইর করে দাও, তাকে আসতে বলো। বলেন তো ইজ্জতের মালিক কে?
তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। কার কথা? এই ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ যারা ইজ্জত দিবে পৃথিবীর কোনো শক্তি নাই তাকে বেইজ্জত করে ছুটতে পারে। এই বেইজ্জত যে হবে সে কখনো ইজ্জত পাবে না। আল্লাহ যাকে হায়াত দিবে সে তার মৃত্যু কেউ দিতে পারবে না, যাকে মৃত্যু দিবে তার হায়াত পৃথিবীতে কেউ দিতে পারবে না। হায়াতের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ। এই মুসলমান, আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, ভালো করে কান খুলে শুনে রাখো। কিয়ামত যতদিন জীবিত থাকবা কথাটা মনে রাখবা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ যাকে রিজিক দেয় সে রিজিক পায়, আল্লাহ যাকে রিজিক দেয় না সে রিজিক পায় না। যদি কোনো ব্যক্তিকে আল্লাহর দিকে টান দিয়ে উপরে উঠায়, পৃথিবীর সমস্ত মানুষ ওই ব্যক্তির পা ধরে টানবে নিচের দিকে নিতে পারবে না। ঠিক না বাজি? এবার নমরুদ বলতেছে, এই চলে আয়, রাস্তা খুলে দাও। সমস্ত জ্যোতিষীরা আমতা আমতা করতেছে। বোঝেননি আমতা আমতা? আমতা আমতা বোঝেননি? নিজের মুখটাকে বন্ধ করিয়া জমিনের দিকে চক্ষু দিয়া করে রয়েছে, কিছু বলে না। এবার বলতেছে, এই তুমি কাছে আসো। ডাইরেক্ট মুসলিম ব্যক্তি চলে গেছেন রাজার সিংহাসনের কাছে। যাওয়ার পরে বলতেছে, রাজা মশাই বলেন কি বলবেন? এবার জ্যোতিষীরা বলতেছে, দেখছেন নি কত বড় বেয়াদব। আমরা আপনার দরবারে আসলে আগেই প্রণাম করি, চিন্তা করি, কিন্তু কত বড় বেয়াদব আপনার দরবারে ঢুকছে, আপনার কাছে গেছে, এরপরেও মাথাটা নত করে না। সুবহানাল্লাহ। কত না ও রাজা মশাই, ও কি বলবে ওটা আমাদের বুঝ হয়ে গেছে, অতএব ওর কথা শোনা বাদ দিয়া দেন। এবার বলতেছে, না না, বলো তুমি যেন কি বলতে চাও। এবার মুসলিম ব্যক্তি বলতেছে, রাজা মশাই শুনেন, আমার বয়স কত 40 থেকে 45 বা 50 বছর হয়েছে। বিগত 50 বছরের মধ্যে আপনাকে আমি খোদা বলে মানি নাই, মানবো না। মৃত্যু হয়ে যেতে পারে, এরপরও মানবো না। কারণ হলো আমার খোদা একজন, যিনি আপনাকেও সৃষ্টি করছে, তাকেই শুধু আমি চিন্তা করব, তার কাছে নাকের ডগা নিচু করব, মাথাটা নিচু করব, কিন্তু আপনার কাছে আমি করব না। কারণ বলেন আপনি বলেন সৃষ্টিকুল, আপনাকে যে সৃষ্টি করছেন তিনি বলেন সৃষ্টিকর্তা। আপনাকে আমি চিন্তা কখনোই করব না, ইম্পসিবল ফর মি, এটা আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে না। কে বলতেছে? কারণ নমরুদ যেই স্বপ্ন দেখছে এটা তো ওর মাথার মধ্যে গুরগুর দেখতেছে, কারণ ওর স্বপ্নটা তো ও বুঝতেছে এটা কি হতে পারে। ঠিক আছে, আমাকে চিন্তা করতে হবে না, আমাকে আল্লাহ বলে প্রভু মানতে হবে না। বলো তুমি কি যেন বলতে চাচ্ছ, এটাই বলো। বলতেছে, এই নমরুদ, এবার নাম বলতেছে, নাম। এই নমরুদ ভালো করে শুনে নাও, এতগুলো পণ্ডিত তুমি টাকা পয়সা দিয়ে পালো, এতক্ষণ বলছে আপনি আপনি, কথা শুরু করছে, এবার বলতেছে তুমি তুমি, কথা বলেন না। এই মুসলমানের ঈমান বারুদের মতো, যখন ঈমানের জজবা চলে আসে ও বাঁচবে না মরবে এটাও চিন্তা করে না, কোরআনের কথাটা বইলেই যায়, কোরআনের কথাটাই বইলেই যায়। বলতেছে এতগুলো মানুষকে তুমি টাকা পয়সা দিয়ে রাখো, একটা মানুষও তোমার স্বপ্নের দাবি বলতে পারলো না, তাহলে এদেরকে এত লক্ষ লক্ষ টাকা পয়সা দিয়ে পাইতে লাভ কি? নমরুদ শোনো, তোমার স্বপ্নের দাবিটা আমি বলে দিচ্ছি, ভালো করে কান খুলে শুনে নাও। বলো বলো বাবা, তাড়াতাড়ি বলে দাও। তোমার স্বপ্নের দাবি হলো বিগত এই সামনে এমন একজন শিশু ছেলে সন্তানের জন্ম হবে, যেই ছেলে সন্তানটা তোমার মাথার মুকুট, রাজকীয় মুকুটটা ভেঙে চুরমার করে দিবে। শুধু তাই নয়, তোমার
তোমার রাজত্ব একদম বিস্মার করে দিবে। শুধু তাই নয়, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। সাথে তাবিরের মিল আছে না নাই? আছে। নমরুদের মাথা ঠিক আছে না গরম হয়ে গেছে? রাজত্ব চলে যাচ্ছে। স্বপ্নের সাথে কথাগুলোর যে বলছে প্রত্যেকটা কথার সাথে স্বপ্নের মিল আছে। রাজার মাথা নষ্ট। সমস্ত জ্যোতিষদেরকে বলতেছে ভাগো। এখন জ্যোতিষেরা বলতেছে বলেন না কিছু চেলাবেলা আছে, হ্যাঁ আছে না নাই? যারা নেতৃত্ব দেয় তাদের দেখার কোনো কিছুই নাই, বা ঘরের মধ্যে কিছু নাই, বিলের মধ্যে আগুন লেগে গেছে। যারা নেতৃত্ব দেয় তাদের মধ্যে কিছু নাই, কিছু নেতা চেলামেলা আছে না? মাঝখানে তো বহুত চেলামেলা বেড়ে গেছিল না? বাবারে বাবা, নেতা কত নেতা, বাতি নেতা, ফুসকে নেতা, নেতার অভাব নাই। আর মুখ চিপ দিলে দুধ বেড়া গায়ে হুজুর। আপনি সরে দাঁড়াতে পারেন না, বলছেন না আমরা এখানে আইসি, আমরা এখানে পান সিগারেট খাবো, আপনি এখানে বই রেছেন দিয়ে দেন। হায় হায় হায়, ওর বাপ দেখলে এখানে আরেক দিক দিয়ে সালাম দিয়ে চলে যায়, তার ফলা নেতা হয়ে গেছে। মুখের কোনো ব্যালেন্স নাই। বাটপার হুজুরকে দিছেন না মিয়া? আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। এই কথা বলার কারণে তোমার বউ তালাক হয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি কোনো বিনা কারণে, বিনা অপরাধে, বিনা দোষে কোনো আলেমকে বকা দেয়, বকা দিয়েছে, ওর বউ তালাক হয়ে গেছে, কারণ ওর ঈমান নাই। ঈমানদার বউ হলো ঈমানদার, আর স্বামীর ঈমান নাই, বউ আসেনি তালাক হয়ে গেছে। মাসলা হলে বউ তালাক হয়ে গেছে। ফতোয়া দিলাম, পুরা কাঠগুলো আসলে জিজ্ঞাসা করবে, কেতাব করে বলছে, খবরদার সাবধান, তওবা করে ফেলবেন, ভুল স্বীকৃতি দিবেন, ভুল হয়ে গেছে বুঝতে পারিবেন, যেটা বুঝবেন না সেটা বলবেন। নমরুদ বলতেছে এবার ঠিক আছে বুঝতে পেরেছি। আস্তে করে সবাইকে এই সম্মেলন থেকে দিল। দেওয়ার পরে সবাই যার যার স্থান মতো যার যার গতিতে চলে গেল। এবার ডাক দিল আজর কুমারকে, আজরকে ডাক দিয়ে বলল, প্রধান সেনাপতিকে ডাক দিয়ে বলল, এখান থেকে শুরু হলো জন্মবিরতিকরণ। এই প্রথম জীবনের আজ থেকে ৫,৫০০ বছর আগে জন্মবিরতিকরণ সর্বপ্রথম চালু করেন নমরুদ। এখান থেকেই শুরু হলো জন্মবিরতিকরণ। কেমনে কি করা যায়? আর এক জ্যোতিষ ডাক দিয়ে বলল, রাজা মশাব শোনেন, সত্যাটা হলো যদি তাই হয় আজ থেকে ১ বছর পর্যন্ত, আগামী ২ বছর পর্যন্ত এর একটা লিমিট দেওয়া হয়েছে, এর মধ্যে ইখতিলাফ দিয়েছেন। এতদিন পর্যন্ত কোন স্বামী তার স্ত্রীর কাছে ঘুমাইতে পারবে না, কোন স্ত্রী তার স্বামীর কাছে ঘুমাইতে পারবে না। বিবাহ যারা বিবাহ করে নাই তাদের বিবাহ হবে না। অবিবাহিতা গেল মেয়েরা আলাদা থাকবে, বিবাহিতা মেয়ে, অবিবাহিতা পুরুষরা আলাদা থাকবে, স্ত্রী আলাদা থাকবে, স্বামীগুলো আলাদা থাকবে। ওই সময় দুইজনকে, পুরুষ এবং মহিলাকে আলাদা দেশের মধ্যে এমন একটা জায়গা ঘিরাও করে আলাদা করে দিল। রাত্রেবেলা পাহারাদার রেখে দিল, রাত্রেবেলা পাহারাদার রেখে দিল। কোন স্ত্রী কোন স্বামীর সাথে দেখা করতে পারবে না, কোন স্বামী তার স্ত্রীর সাথে দেখা করতে পারবে না। জন্ম বিরতিকরণ বন্ধ থাকবে। এর মধ্যেই যত সন্তান, ছেলে সন্তান ভূমিষ্ঠ হবে, যারা পেটের মধ্যে চলে আসছে, মায়ের গর্ভে চলে আসছে, গিটার ঘরের মধ্যে ছেলে সন্তান ভূমিষ্ঠ হবে, এই সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এই নমরুদ ৭০,০০০ ছেলে সন্তানকে হত্যা করেছে এক সন্তানের একটা শিশুর জন্য। আল্লাহ কয়, নমরুদ তুমি যাকে নিয়ে চিন্তা করতেছ, এটাকে তোমার ঘরের মধ্যে আমি পালবো। খারাপ লাগতেছে না? যাকে নিয়ে টেনশন করতেছ, যার কারণে ৭০,০০০ শিশুকে হত্যা করেছো, এরা তোর মাঝেই আমি পালবো। বাস সত্য একটা কথা বলে শেষ করে দেই। চলছে ডিউটি, না ডিউটি, করা ডিউটি চলছে, কেউ কারোর সাথে সাক্ষাৎ নাই। আজর কুমার হলো প্রধান সেনাপতি। দায়িত্বটা কি বড় না ছোট? বড় দায়িত্ব। আল্লাহ তাআলা কয়, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি জাগ দিয়া
যারা নির্দেশ তারা দিয়ে তোমার কিনলাম, যার দ্বারাই পাহারা দেওয়া রাখছো তার দ্বারাই তোমার দেশের মধ্যে ওই সন্তানকে পাঠিয়ে দেবো। আজ তোমার রাত গভীর হয়ে গেছে, মনের ভিতরে বিবির সাথে সাক্ষাতের খায়সা উঠে গেছে, মনের চেতনা উঠে গেছে। বিবিকে যদি পাইতাম একটু জোরে আদর করতাম। এদিকে আল্লাহ তাআলা বিবির মনের ভিতরে এইরকম খায়সা দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুবহানাল্লাহ। এই নারীকে পুরুষের পোশাক বানিয়ে দিয়েছে, পুরুষকে নারীর পোশাক বানিয়ে দিয়েছে, স্ত্রীকে স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। একজন পুরুষ নারী ছাড়া থাকতে পারবে না, একজন নারী পুরুষ ছাড়া থাকতে পারবে না। যদি কয় আমি পারি, আমার চরিত্র ভালো আছে, তাহলে বুঝতে হবে হয় সে হিজলা হয়ে গেছে অথবা তার সেক্স পাওয়ার নষ্ট হয়ে গেছে। যদি তার জ্বালানি মেজাজ অন্তরের ভিতরে থাকে, পুরুষত্বা থাকে, যতই মুখ দিয়া বলুক না কেন সম্পূর্ণটা মিথ্যা আর মুনাফিকি। কথা বল না কেন? এটা ঠিক কথা বল না, জোরে সম্পূর্ণ মিথ্যা আর ভণ্ডামি আর মুনাফিকি ছাড়া কিচ্ছু না। কারণ আল্লাহ তাআলা এই পাওয়ার আর এই আকর্ষণ দিয়েই ছেড়ে দিয়েছে। আর এই আকর্ষণ যদি না দিত আদম সন্তান দুনিয়াতে এত আসতো না। কথা বল না কেন? এটা আল্লাহই করে দিয়েছে, আকর্ষণ আল্লাহই দিয়েছে। তুমি মিথ্যা কথা বলো কেন? তোমার কথা বললাম আমরা শুনলাম, আমাকে বলবো বুঝিনা। এবার দুই স্বামী স্ত্রীর মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি হয়ে গেছে। প্রধান সেনাপতি তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করবে, রাজার কাছে পারমিশন ছাড়া আর কারো কাছে নিতে হবে না। কিন্তু সবাইকে সমস্ত চৌকিদারদেরকে, সিকিউরিটিদেরকে তাদের দায়িত্বে পাঠিয়ে দিয়েছেন। দেওয়ার পরে লুকাইয়া এবার আজর কুমার তার স্ত্রীর কাছে আসবেন, তার স্ত্রী আজর কুমারের কাছে আসবে। উনি ভাবতেছে আমি প্রধান সেনাপতি, উনি ভাবতেছে আমি প্রধান সেনাপতির স্ত্রী, আমি একটু সাক্ষাৎ করতেই পারি, কোনো সমস্যা নাই। দুইজন চলে আসছেন, এমন এক জায়গায় এসেছে, আসার পর আল্লাহ কয় নমরুদ তুই যাকে আনবি না, তোর সিংহাসনের মধ্যেই আমি দুজনের মধ্যে মিলন ঘটায়া তাকে তার মায়ের গর্ভে বাড়াইয়া দেব। আজ তোমার স্ত্রীকে নিয়ে রাজপ্রাসাদে পার্সোনাল কামরায় চলে গেছেন। সেখানে দুজনের মনের খায়সা উঠে গেছে, চাহিদা পূরণ করছেন। আল্লাহ কয় বাবার ডিম্বাণু, বাবার নেট থেকে মায়ের ডিম্বাণুতে আমার খলিল ইব্রাহিমকে আমি পাঠিয়ে দিলাম। এবার ইব্রাহিম খলিল মায়ের পেটের মধ্যে, এই মায়ের পেটে সময় লাগবে, সময় লাগবে, সময় লাগবে। আস্তে আস্তে আসতেছেন। আল্লাহ তাআলা কয়েকজন মহিলার পেটের মধ্যে পর্দা ফেলে দিয়েছিল, তার মধ্যে একজন হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের পেটের মধ্যে আল্লাহ এমন পর্দা দিয়েছেন, এমন পর্দা দিয়েছেন যে সন্তান পেটের মধ্যে আছে স্বাভাবিক মানুষের মতো দেখা গেছে। সুবহানাল্লাহ কবেন না? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের মধ্যে আল্লাহ এমন পর্দা দিয়েছেন যে স্বাভাবিক মানুষের মতো দেখা গেছেন। মা আমিনার পেটের মধ্যে আল্লাহ তাআলা এমন পর্দা দিয়েছেন, মা আমিনার পেটের মধ্যে আপনার আমার পয়গম্বর ছিল, এটা বোঝার মতো কোনো ব্যবস্থা ছিল না। এতটুকুই বোঝা যাইত, মা আমিনা যদি থু ফলাইতেন, কি ফলাইছিলেন? থু ফলাইলে যেই জায়গার মধ্যে ভুল করে থুটা ফলাইবে, ওই এলাকার মধ্যে মাসের পর মাস চলছে গ্রাম সুগ্রাম, 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 এত সুগ্রাম পুরা এলাকায় মোহিত হয়ে যায়। কারণ কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পয়গম্বর, আপনার আমার পয়গম্বর মা আমিনার গর্ভে যাওয়ার সঙ্গে সঙ্গে মা আমিনার পুরো শরীরটা ঘ্রাণে মোহিত হয়ে গেছে। আমি ওদিক যাব না, অন্যদিন কথাটা বলে দেব যদি স্মরণ হয়। এবার
আল্লাহ খলিল মায়ের পেটের মধ্যে চলে গেছেন। দিন যাচ্ছে, আস্তে 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 মা বুঝতেছে আমার পেটে আল্লাহ সন্তান দিয়েছেন। সুবহানাল্লাহ। সন্তান দিয়েছেন আমার পেটে এখন সন্তান আছে। মা শুধু বুঝতেছে আর আজর কুমার বোঝে না, রাজাও বোঝে না, প্রজাও বোঝে না, দুনিয়ার কেউ বুঝতেছে না। এখান থেকেই থাকবে আগামী জুমা ইনশাআল্লাহ শর্টকাট করে দিয়ে এরপর হজের বিষয়ে একটা কথা বলি। মুআদ্দাস হাজিরিন, মাসলা কথা না, মাসলা বলতেছি। যাদের প্রতি হজ আল্লাহ ফরজ করেছে, যাদের প্রতি হজ আল্লাহ ফরজ করেছে, সে যদি হজ না করে মারা যায়, রাসূল বলেন সে ইহুদি হয়ে মারা গেল না মুশরিক হয়ে মারা গেল, আমি রাসূল জানি না। তার মানে ওই ব্যক্তিকে রাসূল সে উম্মত বলেছিলেন না, উম্মত বলে ছিলেন না। এজন্য যাদের হজ করার সামর্থ্য আছে তারা হজ করবেন। টাকা পয়সা রেখে দেবেন বিবি বাচ্চার জন্য, এই টাকা দিয়ে গুনাহ করবে, আপনার গুনার ভাগ কবরে চলে যাবে। ঠিক না? অতএব আপনার প্রতি আল্লাহ হজ ফরজ করছে, দয়া করে সবার প্রতি আল্লাহ হজ ফরজ করে না। মুসলমানদের ইসলামের বুনিয়াদ প্রস্তাব মধ্যে এটা সবার প্রতি আল্লাহ হজ ফরজ করেন না, সবার প্রতি হজ ফরজ করেন না। হালাল পন্থা, বৈধ পন্থায় মানে প্রকৃত উপার্জন, হালাল উপার্জন করে হজ করা সবার কপালে জোটে কি? আল্লাহ সবাইকে দেয় না। তো যাদেরকে আল্লাহ পছন্দ করেন তাদেরকে শুধু দিয়ে দেন, যাদেরকে আল্লাহ কি করেন পছন্দ করেন তাদেরকে দিয়ে দেন। যদি আপনি অলসতা করে হজ না করেন, রাসূল বেজার হয়ে যাবেন, আল্লাহ বেজার হয়ে যাবেন। অতএব হজ ফরজ হলে অবশ্যই হজ করবেন। আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা মক্কা মদিনা না দেখাইয়া, মক্কা বাইতুল্লাহ শরীফ তওয়াফ না করাইয়া, রাসূলের রওজার সামনে দেয়া সালাম না দেওয়া পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে কাফনের কাফন করায় না। জোরে সোরে বলি আমিন। মুআদ্দাস হাজিরিন, আরেকটা মাসলা বলে দিই, সেটা হলো যারা কুরবানির সামর্থ্য কুরবানির জন্য মালের নিসাব 1 বছর ঘুরে আসবে, এটা কোনো শর্ত নয়। কুরবানির জন্য মালের নিসাব যেটা হলো 3 দিন। কয় দিন? 3 দিন। 9, 10, 11, 12 ঈদের থেকে নিয়ে 3 দিন। 9, 10, 11, 12 9 কি 10, 10, 11, 12 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি আপনার ঘরে মালের নিসাব থাকে, কি 7.5 ভরি স্বর্ণ পরিমাণ স্বর্ণ আছে বা উপার্জিত সম্পদ আছে, অথবা 52.5 তোলা রূপা আছে আর উপার্জিত সম্পদ আছে, তাহলে আপনার জন্য কুরবানি জরুরি। কাদের জন্য কুরবানি জরুরি এটা আমি আগামী জুমায় ইনশাআল্লাহ বলে দেব মোটামুটি ভাবে। তার মধ্যে দুই একটা বলে দেই। কুরবানি যাদের মালের নিসাব আছে তার জন্য কুরবানি জরুরি। সে যদি কুরবানি না করে, রাসূল বলেন সে যদি ঈদগাহ মাঠে না আসে, রাসূল বলেন কি সে যদি ঈদগাহ মাঠে না আসে, কুরবানি যার উপর ওয়াজিব হয়ে গেছে সে যদি কুরবানি না করে, রাসূল বলেন সে যদি ঈদগাহ মাঠে না আসে। আপনি ছোট একটা বকরি দেন, ছোট, আপনাকে 10 লাখ টাকা দিয়ে কুরবানি দিতে হবে, 5 লাখ টাকা দিয়ে কুরবানি দিতে হবে। বিষয়টা এমন না, আপনার কোটি কোটি টাকা আছে, আপনি যদি 5,000 টাকা দিয়ে একটা ছাগল খাসি কুরবানি দেন, আপনার কুরবানি আদায় হবে কি হবে? হবে, আদায় হয়ে যাবে। আপনি দেন, ঠিক আছে। আর যারা কুরবানি দিতে পারবেন না, সবাই কুরবানি সব নিতে চান না, যে হুজুর আমার তো সামর্থ্য নাই, আমি দিতে পারবো না, কুরবানি সবটা অন্তত কেমনে পাওয়া যায় এতটুকু বলে দেন। জিলহজের যেদিন চাঁদ উঠবে এদিন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত, ঈদের নামাজ পর্যন্ত মোষ, দাড়ি, চুল, নখ এগুলা কাটবেন না, নামাজ পড়ার পরে কাটবেন। কুরবানি দিলেও রাখবেন, কুরবানি না দিলেও, যদি এই আমলটা রাসূল বলেন যদি কোনো ব্যক্তি এই আমল করে তাহলে তাকে কুরবানি, তার উপর যদি কুরবানি ওয়াজিব না হয়ে থাকে, সে কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, আল্লাহ তাআলা তাকে এই কুরবানি দেওয়া পর্যন্ত সব তাকে আল্লাহ দিয়ে দিবেন।